হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনারা দেখবেন খুবই সহজ পদ্ধতিতে সালোয়ারে পট্টি বা কলি লাগানোর নিয়ম। আজকের ভিডিওটি ফলো করলে আপনারা খুব সহজেই সালোয়ারে পট্টি বা কলি লাগানো শিখে নিতে পারবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। তাতে করে আমার নতুন নতুন আপলোড হওয়া ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো কলি বা পট্টি কাটার জন্য এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সালোয়ার থেকে এই কাপড়টা বেশি ছিল। তো এই কাপড়টা দিয়ে এখন আমি কলি বা পট্টি কেটে নিব। তো সেই জন্য প্রথমে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিলাম। প্রথমে এটা ছিল কাপড় 2 ভাঁজ, এখন ভাঁজ করে আমি এটাকে 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করে নেওয়ার পর এখানে হচ্ছে চওড়া 2.5 ইঞ্চি নিতে হবে। আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন, আপনারা যতটুকু পড়তে চান, যতটুকু আপনাদের ভালো লাগে। বেশি মোটা নিতে চাইলে 3.5 ইঞ্চি 4 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। আর এটার লম্বা হচ্ছে আমি 6.5 ইঞ্চি নিব। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই সাইজটাই নিতে পারেন। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। তো 6.5 ইঞ্চি আমি সমানভাবে দুই পাশেই নিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে উপর থেকে কোণা করে নিচে যে চওড়াটা আছে সেখানে দাগ দিয়ে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে দাগটা দিয়ে নিয়েছি। এরপর নিচ থেকে আমি 1/2 ইঞ্চি এখানে রাউন্ড করার জন্য দিয়ে নিলাম। তো এখানে হচ্ছে একটু রাউন্ড করে নিলাম এই জায়গাটাকে। তো এখন আমি দাগে দাগে কাপড়টা কেটে নিচ্ছি। তো এই যে আমার কলি বা পট্টিটা কাটা হয়ে গেল। এখন আমি এটা কিভাবে সালোয়ারে জয়েন করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো এটা এখন আমি একসাথে একটা সালোয়ারে জয়েন করব। আপনারা চাইলে পালাজোতে অথবা চুজ সালোয়ার বা চুড়ি সালোয়ার আপনারা এটা জয়েন্ট করতে পারেন, এভাবে কলি দিয়ে নিতে পারেন, নিয়মটা একই। তো আমি এখানে কাপড়টাকে সোজা করে নিয়ে নিয়েছি, সোজা পাশ করে নিয়েছি। এখন মিডল হাইয়ের এই অংশটাতে আমি হচ্ছে কলিটা জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য নিচ থেকে আমি ধরে নিয়েছি যাতে সমানভাবে বসে, সেটা খেয়াল রাখবেন। তো আমি সমানভাবে বসিয়ে নিচ্ছি। এখানে কলির কাপড়টা ভেতরে যে অংশটা সেটা কিন্তু সোজা থাকবে। তো এখন আমি সোজা পাশে এটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। তো কাপড়টাকে সুন্দরভাবে সেট করার পর এখন আমি সেলাই করে নিব। তো আমি এখন সেলাই করে নিচ্ছি। তো আপনাদের খেয়াল রাখতে হবে সালোয়ারের একটা পার্টি কিন্তু দুই সাইডে দুইটা কলি বসবে। দুই সাইডে যে মিডল হাইয়ের অংশ আছে সেই দুই সাইডে দুইটা কলি বসবে। এভাবে করে বসিয়ে নিতে হবে দুই সাইডে দুইটা। তো এভাবে করে ধরে নিয়ে অপর পাশটা, তারপরে হচ্ছে আরেকটা সাইড আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এভাবেও সেলাই করে নিতে পারেন অথবা এভাবে উল্টিয়ে নিয়েও সেলাই করে নিতে পারবেন। মোট কথা যাতে দুইটা কলি সুন্দরভাবে বসে সেটা খেয়াল রাখতে হবে এবং যাতে সোজা হয়। তো এখন আমি আবার সেই কলির অংশটা থেকে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। যতটুকু কলি বসিয়েছিলাম ততটুকু আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল। এখানে আপনারা চাইলে এই সেলাইয়ের এই অংশটাতে আপনারা চাপ সেলাই দিয়ে নিতে পারেন। তো আমি চাপ সেলাই দিব না, আমি এভাবেই সেলাই করে নিব। চাপ সেলাইটা না দিলেও চলে। তো এরপর হচ্ছে আমি আরেকটা পার্ট নিয়ে নিলাম সালোয়ারের। নেওয়ার পর হচ্ছে প্রথমটার সাথে আমি এটা একসাথে বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এভাবে সমান করে নিয়ে তারপর বসিয়ে নিতে হবে। যদি কখনো মনে হয় যে না আমার পট্টির কাপড়টা অথবা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড়টা ছোট বড় হয়ে যাচ্ছে, তখন যেটা আপনার কাছে ছোট মনে হবে সেটা একটু টেনে নিয়ে সেলাই করে নিলেই সমান হয়ে যাবে। এখন আমি আরেকটা সাইডও সেম ভাবে সেলাই করে নিচ্ছি। তো সেলাই কমপ্লিট হয়ে গেল। এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে।
এই কলি বা পট্টি লাগানোটা আমি আপনাদের দেখিয়েছি এক্সট্রা সালোয়ারে। তো সালোয়ার কিভাবে কাটিং করতে হয় সেটা শিখতে হলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে অথবা চ্যানেলের ভিডিওসে গিয়ে দেখে নিতে পারেন, অথবা উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমার সালোয়ারে পট্টি লাগানো কমপ্লিট হয়ে গেল। তো এরকম আরও সহজ সহজ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।